আমাকে রেখে চলো না হৃদয় ভেঙে গেলে জানি কি লাগে না লাগে না জোড়া লাগে না জোড়া তুমি আকাশের বুকে বিশালতার উপমা তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা আমি তোমাকে গড়ি ভেঙে চুরে শতবার রয়েছ তুমি বহু দূরে আমাকে রেখে চলো না হৃদয় ভেঙে গেলে জানো কি লাগে না জোড়া লাগে না জোড়া থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অসাধারণ গান, অসাধারণ গান। আসলে আমরা সত্যি গর্বিত যে আমাদের টিম মেম্বারের মধ্যে এরকম একজন মেম্বার আমাদের সাথে আছে। আসলে সত্যি কথা বলতে কি, আপনি এমন একটা সেক্টরে কাজ করবেন যে সেক্টরটাতে যদি আপনি বোরিং হন তাহলে ঝামেলায় আছে আসলে। আপনার মাইন্ড ফ্রেশ থাকতে হবে, আপনার এন্টারটেনমেন্ট থাকতে হবে। হ্যাঁ, আপনি দেখবেন প্রত্যেকটা অর্গানাইজেশনে এখন যেগুলো সফটওয়্যার ইন্ডাস্ট্রি হচ্ছে, এই ইন্ডাস্ট্রিগুলোতে আপনার ওয়ার্কিং স্পেসটা এমনভাবে বানানো হচ্ছে যেখানে আপনি এন্টারটেনমেন্টের সকল সুযোগ সুবিধা আপনি পাচ্ছেন, এমনভাবে বানানো হচ্ছে। হ্যাঁ, আগের ওই ধারণা সবগুলো ভুল। দেশের বাইরে যেরকম হচ্ছে দেখবেন যে স্পেশালি আপনি যদি বলা হয় যে আপনি কেন আইটি সেক্টরে আসবেন, এখানে ফ্যাসিলিটিসের অভাব নেই। আপনি ফ্রাইডে স্যাটারডে অফ পাবেন, আপনাকে লাঞ্চ ফ্রি দেওয়া হবে, কফি ফ্রি দেওয়া হবে, বিভিন্ন এন্টারটেনমেন্ট আছে, আপনি কাজের কোনো বাধ্যবাধকতা নেই। আপনি কয় ঘন্টা কাজ করতেছেন এটা আসলে তেমন আপনার বস আপনাকে ফলো করবে না, আলটিমেটলি কাজ হওয়ানো মুখ্য বিষয়। এই সেক্টরে আসলে অনেক সুযোগ সুবিধা। এই সেক্টরের মতো আপনি এত ফ্রিডমলি আপনি কাজ করতে পারবেন আমার মনে হয় এরকম সেক্টর আদৌ আছে কিনা আমি জানি না আসলে। হ্যাঁ, তো এই জন্যই আসলে সেক্টরটা এইরকম আসলে। তো এই সেক্টরে এইরকম লোক থাকা খুব প্রয়োজন। যাক রিফাত, আমরা আর কোনো গান শুনবো কিনা রিফাত? রিফাত, আমি একটু অ্যানাউন্স আহ করতে চাই রিফাত, আমাদের মধ্যে কিন্তু এখন sure, প্রায় হচ্ছে 450 লোক মানে আমাদের এই ভিডিওটা দেখতেছে এখনো পর্যন্ত, মানে আলহামদুলিল্লাহ। লাইভে এটা হ্যাঁ দেখতেছে আর কি। সে প্রথম থেকে মোটামুটি ভালো রেসপন্স আমরা পাচ্ছি। তো আমার মনে হয় আপনি আরেকটা গান শোনান, দেন লাস্ট আমি আরেকটা, আমি হয়তো একটা কিছু একটা বলে হয়তো আমরা লাইভ থেকে বিদায় নেবো আর কি। শিওর, অবশ্যই। এখন একটু কমন একটা গান করি, মোটামুটি সবার পরিচিত আশা করি। হুম। এটা হচ্ছে তাহসান ভাইয়ের প্রেমাতাল। এটা হয়তো শোনা হয়েছে সবার, বিন্দু আমি আর একটা নাম আছে এই গানে। এ যেন সহজ স্বীকারোক্তি, আমি যুগান্তরী নই। এ যেন ভীষণ আক্ষেপ আমার, আমি দিগ্বিজয়ী নই। শুধু একটা আশায় আমি বুকে জড়িয়ে রব সারাটি জীবন তোমায় নিয়ে। কোনো এক নিঃসঙ্গ রোদলার রাতে দেখেছি প্রিয়তমা তোমার চোখের মিষ্টি হাসি। কোনো এক দুঃসহ জোছনা দিনে বাতি নিভে গেল, পরাণে রেখেছি তোমার হাতে ঘরে। কিছু অর্থহীন শব্দ বলে দেখেছি তোমার প্রেম, তুমি কোথায়?
বন্ধু আমি, তুমি আমায় ঘিরে, বুকের ভেতর শুধু তুমি আছো, মাতাল আমি তোমার প্রেমে, তাই অর্থহীন সবই যেতে লাগে। প্রেম নিয়ে কত শত কবি, কত কাব্য পূর্ণ, বৃথায় জীবনটা কাদা মাখামাখি করে অশ্রু ঘুম পাড়ানো। ভেবেছিলাম নিজেকে স্রোতের বিপরীতে একজন, প্রেম নিয়ে মাতামাতি শুধু আধিক্যতা। কেন তুমি শোনালে সেই দুষ্টু হাসি, কেন দৌড়ালাপনে সেই মিষ্টি কবিতা, কেন তুমি শোনালে সেই দুষ্টু হাসি, কেন দৌড়ালাপনে সেই মিষ্টি কবিতা। আজ শিকল পরিয়ে আমার চোখে তুমি প্রেম আছো, কাঁদতে পারছি না আমি। বন্ধু আমি, তুমি আমায় ঘিরে, বুকের ভেতর শুধু তুমি আছো, মাতাল আমি তোমার প্রেমে, তাই অর্থহীন সবই যেতে লাগে। বৃহস্পতি বলয় ঘিরে, শনিতে আজ আমি পৌঁছে গেছি তোমার প্রেমে, পাগল হয়ে পাগলামের ভাব সম্প্রসারণ করেছি। বন্ধু আমি, তুমি আমায় ঘিরে, বৃত্তের ভেতর শুধু তুমি আছো, মাতাল আমি তোমার প্রেমে, তাই অর্থহীন সবই যে প্রেম লাগে। থ্যাংক ইউ অসাধারণ, ভাই। অসাধারণ, অসাধারণ। আমার মনে হয় আমাদের যে উদ্দেশ্যটা ছিল যে থ্যাংক আমাদের ইউ। শরীরটা গরম করার জন্য, আমার মনে হয় সেই গরমটা আসলে করতেছি সবার গা গরম হওয়ার কথা। এরকম গান শোনার পর আসলে ঠান্ডা থাকার কথা না। কিন্তু যাই হোক, আমি একটু ভুল করে ফেলছি। সেটা হচ্ছে আমার মনে হয় আমার একটু আগে গান গাওয়া দরকার ছিল। কারণটা হচ্ছে যে মানে এইরকম গান শোনার পরে আমার গান আসলে আর মানে বিরক্ত হওয়ার কথা। তো আমি আগে করলে হয়তো বাঁচতাম। যাই হোক, আমি একটা গান আমার মনে হয় বলা দরকার। হয়তো অনেকেই বলতেছে আরকি। তা আমি একটা ছোট্ট ২-১ লাইন গান গাই। মানে আমি শিওর ভাই। অনেকদিন তে গান-টান গাই না। তো এই সুযোগে আমি আবার একটু ঝালাই করে নিতে পারি। তো আপনারা শুনবেন তো নাকি? অবশ্যই, অবশ্যই। অবশ্যই ভাই। ওকে। আমি ছোট্ট একটা দেখি কি গান গাওয়া যায়।